নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। শুরুতে চোখ রাখবো বাংলা আবাস যোজনা সংক্রান্ত একাধিক ইনফরমেশন, গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। প্রথমত, আপনি যদি এলিজিবল লিস্টে আপনার নাম ওঠে, অতএব বাংলা আবাস যোজনার যোগ্য লিস্টে যদি আপনার নাম থাকে, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রয়েছে। প্রথমত রয়েছে যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন নিউজ থেকে জানতে পারছেন যে আপনাদের মোবাইলে একটি SMS পাঠানো হবে। রাজ্য সরকারের তরফে একটি অভিনব প্রচেষ্টা বা অভিনব পোর্টাল বা অভিনব উদ্যোগ আনা হয়েছে, যেই উদ্যোগ বা যেই প্রচেষ্টার মাধ্যমে সাইবার ক্রাইম আটকানোর জন্য কয়েকটি পদ্ধতি অবলম্বন করা হচ্ছে এবং সেই পদ্ধতি অনুযায়ী আপনারা যারা বাংলা আবাস যোজনার বাড়ি পেতে চলেছেন বা যোগ্য লিস্টে যাদের নাম আছে, আপনাদের মোবাইলে একটি SMS পাঠানো হবে, এমনটা আপনারা কম বেশি অনেকেই শুনে থাকবেন। কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন, আপনার মোবাইলে যদি SMS না পৌঁছায় তাহলে আপনি কি করবেন? এই বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব। এবং 2 নম্বরে বলবো, আপনার মোবাইলে SMS পৌঁছলো না, আপনার মোবাইলে SMS না পৌঁছলে আপনি কিন্তু OTP ভেরিফিকেশন করতে পারবেন না, আর OTP ভেরিফিকেশন না করলে আপনি বাংলা আবাস যোজনার টাকা পাবেন না। তাহলে এই OTP ভেরিফিকেশন, এই বিষয়টি আপনি কিভাবে করবেন, কার কাছে যাবেন, কার কাছ থেকে আপনি সহায়তা নেবেন, এই বিষয়েও ক্লিয়ার ইনফরমেশন দেব। 3 নম্বরে আপনাদেরকে বলবো, এই OTP ভেরিফিকেশন করতে হলে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার বাংলা আবাস যোজনাতে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারটি আধার নাম্বারে আপনার আধার কার্ডের সঙ্গে লিংক থাকতে হবে, তবে আপনি এই OTP ভেরিফিকেশন করতে পারবেন। এবং এই OTP ভেরিফিকেশন আপনি নিজেই করবেন। আর যদি আপনি সেই OTP ভেরিফিকেশন করতে না পারেন, তাহলে কার সহায়তা নেবেন, এই বিষয়েও সঠিক ইনফরমেশন দেব। অর্থাৎ আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটি লিংক রয়েছে কিনা, বা লিংক থাকা কতটা প্রয়োজন, বা যদি না থাকে তাহলে কি আপনার OTP ভেরিফিকেশন হবে না, এই বিষয়েও সঠিক ইনফরমেশন দেব। এবং তারপরে বলবো, আপনাদের প্রত্যেকের এলাকাতে পঞ্চায়েতে ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং সেই ক্যাম্পে আপনাকে কোন কোন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে উপস্থিত হতে হবে। যদি আপনি, অতএব আপনার যে বাংলা আবাস যোজনায় যার নাম রয়েছে তিনি যদি বাড়িতে না থাকেন, তাহলে কিভাবে এই OTP ভেরিফিকেশন হবে, বা ক্যাম্পে কে যাবে, আপনি কাকে পাঠাবেন, আদৌ আপনি না বাড়িতে থাকলে এই বাংলা আবাস যোজনার টাকা আপনি পাবেন কিনা, বা ক্যাম্পে যদি আপনি উপস্থিত না হন তাহলে কিভাবে আপনি এই OTP ভেরিফিকেশন করবেন, সেই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব। এবং অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আমার মোবাইলটা হারিয়ে গেছে, আধারের সঙ্গে যে লিঙ্কটা ছিল, যে মোবাইল সেটা হারিয়ে গেছে, এই মুহূর্তে আধার কার্ডের সঙ্গে আমার লিঙ্ক নেই, যে মোবাইলটা বর্তমানে আপনি ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? অতএব বাংলা আবাস যোজনা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ইনফরমেশন, গুরুত্বপূর্ণ কোয়ারিজ আপনারা আমাকে করছেন, তার সঠিক ইনফরমেশন দেব সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। অতএব যারা এখনো পর্যন্ত সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন। চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি বিষয়ে একটি ক্লিয়ার ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। প্রথমত আপনাদেরকে বলি, যদি আপনার মোবাইলে SMS না আসে, আপনি হয়তো চিন্তায় রয়েছেন, আপনি হয়তো আতঙ্কে রয়েছেন খানিকটা, যে আমার তো SMS আসছে না, তাহলে কি আমি বাদ পড়ে গেলাম, এমনটা কিন্তু আপনারা ভাবছেন। এখানে আপনাদেরকে বলে রাখি, চিন্তার কোনো কারণ নেই। প্রথমত আপনার মোবাইলে যদি SMS না আসে, যদি কোনো মেসেজ না পাঠানো হয়, তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই, কোনো চিন্তা আপনি করবেন না। আপনাকে যেটা করতে হবে, আপনি একটু খোঁজ নিন, আপনি জাস্ট একটু খোঁজ নেবেন। আপনারা জানেন এখন খোঁজ নেওয়ার জন্য অনেক মাধ্যম রয়েছে। আপনি আপনার যে কোনো প্রতিনিধিদের সঙ্গে কথা বলুন, যারা এই সমস্ত দপ্তরের সঙ্গে যারা জড়িত, রাজনৈতিকভাবে বা অরাজনৈতিকভাবে কিন্তু অনেকে এই সমস্ত দপ্তরের সঙ্গে জড়িত আছে। আপনার পাশাপাশি, বাড়ির পাশাপাশি ও তাদের বাড়ি, তাদের সাথে একটু খোঁজ রাখবেন যে আমার মোবাইলে SMS পৌঁছায়নি, তাহলে কি করব। এখানে বলে রাখি, আমিও আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, যদি আপনার মোবাইলে SMS না পৌঁছায়, প্রথমত আপনি খোঁজ নেবেন। দ্বিতীয়ত, আপনার এলাকাতে, আপনার পঞ্চায়েতে একটি ক্যাম্প অনুষ্ঠিত হবে, সেই ক্যাম্পে আপনাকে উপস্থিত হতে হবে।
এবং সেই ক্যাম্পে উপস্থিত যখন আপনি হবেন তখন ক্যাম্প থেকে, অতএব ক্যাম্পে যিনি অফিসার, যিনি কম্পিউটারের মাধ্যমে আপনার মোবাইলে এসএমএসটি পাঠাবেন, বা যারা ক্যাম্পে থাকবেন আপনার এই ডকুমেন্ট ভেরিফিকেশন এবং আপনার ওটিপি ভেরিফিকেশন এই কাজগুলোর জন্য যারা থাকবেন, তারাই কিন্তু আপনার কাছ থেকে মোবাইল নাম্বারটা চাইবেন। আপনি মোবাইল নাম্বার বলবেন এবং আপনার মোবাইলে তিনারাই সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি মেসেজ পাঠাবে, একটি লিঙ্ক পাঠাবে এবং সেই লিঙ্ক ভেরিফিকেশন, ওটিপি ভেরিফিকেশন তিনারাই করে দেবেন। অতএব আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনাদেরকে নিজের হাতে ওটিপি ভেরিফিকেশন করতে হবে না। কতজন পারবে নিজের হাতে ওটিপি ভেরিফিকেশন করতে? যারা বাংলা আবাস যোজনার বাড়ি পেতে চলেছেন, অনেকের স্মার্টফোন নেই, সেই ছোট কিপ্যাড ওয়ালা মোবাইল, সেখানে তো ওটিপি ভেরিফিকেশন বা লিঙ্ক করা যাবে না, লিঙ্ক ওপেন করা যাবে না, বা অনেকেই ওটিপি ভেরিফিকেশন করতে জানেন না, তারা সাধারণ মানুষ, তাহলে কি হবে? এই সমস্যার সমাধানের জন্য ক্যাম্প অফিস ক্যাম্প অনুষ্ঠিত হবে, সেখানে আপনি উপস্থিত হয়ে সমস্ত কাজকর্ম করবেন। এবারে আপনার প্রশ্ন হচ্ছে, যদি এই ওটিপি ভেরিফিকেশন করতে গেলে অবশ্যই আধার কার্ডের সঙ্গে, আপনি যে মোবাইল নাম্বারটি বলবেন সেই মোবাইল নাম্বারটি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত থাকতে হবে, না হলে কিন্তু এই ওটিপি ভেরিফিকেশনটি হবে না। অতএব যদি আপনার এই মুহূর্তে আপনার হাতে যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটি যদি আপনার আধারের সঙ্গে সংযুক্ত না থাকে, বা আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত রয়েছে সেই মোবাইলটি যদি আপনার হাতে না থাকে, তাহলে তুরন্ত এখনই আপনি আপনার আধার কার্ডের সঙ্গে আপনার হাতে থাকা চালু মোবাইলটিকে অ্যাড করে নিন, লিঙ্ক করে নিন। এই লিঙ্কগুলো এখন 24 ঘন্টার মধ্যে হয়ে যায় এবং আপনার এলাকার বিভিন্ন পোস্ট অফিসে হয় বা বিভিন্ন জায়গায় দেখবেন প্রচার করে আধারের সঙ্গে এই মোবাইল লিঙ্ক করানোর জন্য অনেক ক্যাম্প বা অনেকে এই ধরনের সেন্টার খুলেছে। আপনি একটু খোঁজ নিয়ে আপনি ইমিডিয়েট আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বারটিকে কানেক্ট করে নিন, না হলে কিন্তু ওটিপি ভেরিফিকেশন হবে না। অতএব আপনার আধারের সঙ্গে যদি মোবাইল লিঙ্ক না থাকে, তাহলে আপনাকে মোবাইল লিঙ্কটা করে নিতে হবে, এখনই করে নিতে হবে। এবারে আসছি কি কি ডকুমেন্ট আপনি নিয়ে ক্যাম্পে যাবেন। প্রথমত আপনাকে আধার কার্ড নিতে হবে, অরিজিনাল আধার কার্ড হাতে নেবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট বইটি হাতে নেবেন যে অ্যাকাউন্টে আপনি টাকা নিতে চাইছেন, এবং আপনি মোবাইলটি নেবেন যে নাম্বারটি আপনার আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে, আপনি সেই মোবাইলটি সঙ্গে নেবেন। নিয়ে আপনি ক্যাম্প অফিসে উপস্থিত হবেন। পারলে সঙ্গে আনুষঙ্গিকভাবে অপশনাল আপনি জমির পর্চার খাদ্যশস্য কার্ডটা হাতে রাখবেন, জাস্ট প্রয়োজন হবে না, তবু হাতে রাখবেন। অতএব তিনটি গুরুত্বপূর্ণ, আধার, ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল, এই তিনটে গুরুত্বপূর্ণ। অতএব এই ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে ক্যাম্পে উপস্থিত হতে হবে। এবারে প্রশ্ন, ক্যাম্প কবে হবে? আপনি কিভাবে খবর পাবেন যে আপনার এলাকাতে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে? এই খবরগুলো আপনারা কিন্তু এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। এবারে যদি আপনার কাছে এসএমএস না পৌঁছায়, তাহলে সেই প্রথমবারের মতো সে একই কথা বলবো যে আপনাকে একটু খোঁজ রাখতে হবে। যেহেতু আপনি জেনে গেছেন যে বাংলা আবাস যোজনার যে যোগ্যতার যে লিস্ট, এলিজিবল যে লিস্ট, সেই লিস্টে আপনার নাম আছে, আপনি বাড়ি পেতে চলেছেন। অতএব আপনাকে একটু কিন্তু এই ডিসেম্বর মাসটা আপনাকে একটু চর্চা, একটু খোঁজ খবর, একটু যোগাযোগ রাখতে হবে। যারা এই সমস্ত দপ্তরের সঙ্গে রয়েছেন বা যারা রাজনৈতিকভাবে, অরাজনৈতিকভাবে যারা আপনার জনপ্রতিনিধি যারা রয়েছেন, তাদের সাথে একটু যোগাযোগ রাখবেন। এটা এখন সব জায়গাতে অ্যাভেলেবল একটা বিষয়, অতএব এটা এমন কোনো জটিল বিষয় নয়। আপনি যোগাযোগ রাখবেন। সমস্ত আপডেট খবর আমার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেমন পাবেন, তার জন্য সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল বাটন অন করবেন, আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। সব সময়ের জন্য সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল আপনারা ফলো রাখুন। প্রতিনিয়ত বাংলা আবাস যোজনা সংক্রান্ত ইনফরমেশন আমি দিয়ে রাখি, খোঁজ রাখুন, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা একটু আপনার এলাকাতে জনপ্রতিনিধি যারা রয়েছে তাদের সাথেও খোঁজ রাখবেন। অতএব আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে, যেটা চাঞ্চল্যকর বিষয়, আপনারা অনেকে চিন্তায় রয়েছেন, অনেকেই বলছেন আমার মোবাইলে তো এসএমএস আসেনি। প্রায় হাজার হাজার মানুষ আমাকে কমেন্ট করেছিলেন, গতকালের একটা ভিডিও বানিয়েছিলাম বাংলা আবাস যোজনা নিয়ে, সেখানে হাজার হাজার মানুষ কমেন্ট করেছেন যে আপনার মোবাইলে এসএমএস আসেনি। তাহলে আপনি কি করবেন? চিন্তার কোনো কারণ নেই, আপনি ক্যাম্পে উপস্থিত হয়ে সমস্ত কাজ আপনার হবে। অতএব ক্যাম্পে যিনারা থাকবেন তিনারাই কিন্তু আপনার সমস্ত কাজ করে দেওয়ার জন্যই তিনারা ক্যাম্প করবেন। অতএব এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, আপনার ক্যাম্প হয়েছে কিনা? ক্যাম্প কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে।
আমার কাছে এই মুহূর্তে যে খবর রয়েছে যে ক্যাম্প বিভিন্ন জেলাতে, বিভিন্ন ব্লকে, বিভিন্ন পঞ্চায়েতে কিন্তু ক্যাম্প শুরু হয়ে গেছে ইতিমধ্যে। অতএব এই ক্যাম্প অনুষ্ঠিত কমপ্লিট হওয়ার পরে আপনারা কিন্তু 15 তারিখ থেকে ফাইনালি টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তবে বলে রাখি, প্রত্যেকে আপনারা সবাই 15 তারিখে কিন্তু টাকা পাবেন না, আস্তে আস্তে করে 15 তারিখ থেকে দেওয়া শুরু হবে, এটা বলা হয়েছে। এটা ডিসেম্বরের শেষ পর্যন্ত এই টাকা দেওয়া হবে। প্রয়োজন হলে এই মুহূর্তে আরো একটি আপডেট আপনাকে দিয়ে রাখি, প্রয়োজন পড়লে যদি ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করা না যায় তাহলে কিন্তু সামনের বছর, অতএব 2025 সালের জানুয়ারি মাসটাও কিন্তু লেগে যেতে পারে। অতএব 15 তারিখ থেকে দেওয়া শুরু হবে, স্টেপে স্টেপে আপনারা প্রত্যেকে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। অতএব এই মুহূর্তে আপনার ওটিপি নিয়ে যে সমস্যা, SMS নিয়ে যে সমস্যা, কি ডকুমেন্ট লাগবে সেটা নিয়ে সমস্যা, আধারে যদি মোবাইল না থাকে সেটা নিয়ে সমস্যা, এই ধরনের যে সমস্যাগুলো আপনারা আমাকে বলেছিলেন তার একটা ক্লিয়ার ইনফরমেশন আপনাদেরকে দিলাম। আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই সব সময়ের জন্য বাংলা আবাস যোজনা আপডেট পেতে সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।